শরীর আর মন খারাপ থাকলে কোনো কাজে যেন হাতে ওঠে না। আসসালামু আলাইকুম, শাম্মী দোলন ব্লগে সবাইকে স্বাগতম। জুম্মার দিন সকাল থেকে শরীরটা খারাপ, বারান্দায় এসে মনটাও খারাপ হয়ে গেল। কত দিন যাবৎ পানি দেওয়া হয় না গাছের। গন্ধরাজ ফুল গাছটি একদম নিস্তেজ হয়ে পড়েছে, আর বাকি গাছগুলোও যেন একদম মনে হয় পানি খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আর এগুলো যদি ভালো না থাকে তাহলে তো আমার মনও ভালো থাকবে না। আমার মন ভালো করার একমাত্র উপায় হচ্ছে আমার এই গাছগুলো আর আমার বিড়াল। যদিও আমার বিড়ালটাকে আজ 3 দিন যাবৎ খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেছে, কোথায় আছে আল্লাহই জানে। এদিকে গন্ধরাজ ফুল গাছটি পানি না পেয়ে অনেকগুলো কলি ঝরে পড়েছে। এটা দেখেও মনটা খারাপ হয়ে গেল। গন্ধরাজ ফুলের ঘ্রাণের কথা তো সবাই জানেন, কি সুন্দর ঘ্রাণ দেয়। রান্নাঘরে চলে আসলাম, যেহেতু জুম্মার দিন কিছু তো ভালো মন্দ রান্না করতে হবে। শরীর যতই খারাপ থাকুক, অন্তত জুম্মার দিন কিছু ভালো মন্দ রান্না করার ট্রাই করি। যদিও আজকে খুব বেশি কিছু রান্না করব না, একদম 2 পদ রান্না করব, মাংস আর পোলাও। মাংসটা আমি মাখিয়ে রান্না করে বসিয়ে দিব, বেশি ঝামেলা করব না। যা যা মশলা লাগে সব কিছু দিয়েই আমি বসিয়ে দিব রান্না। যেদিন শরীরটা ভালো থাকে না সেদিন ইচ্ছা করে যেন রান্নাটাও না করি, কোনো রকম হালকা পাতলা করে যেন বসে থাকি। কিন্তু জুম্মার দিন যেহেতু হালকা পাতলা খেলেও নিজের কাছেও ভালো লাগে না, তাই চেষ্টা করি জুম্মার দিন অন্তত কিছু ভালো মন্দ রান্না করে পরিবারের সবাই মিলে খাই। এই পরিবারটি তো একমাত্র শান্তির জায়গা, যেখানে থাকলে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তাই পরিবারটিকে যতটুকু সম্ভব একত্র করে রাখার চেষ্টা করবেন সবাই। এই জায়গাটা যদি ঠিক না থাকে, দুনিয়ার আর কিছু ঠিক লাগবে না, ভালো লাগবে না। আর যদি কেউ এই আপনার পরিবারটা নষ্ট করতে চায়, ওই মানুষটিকে একদম দূরে ঠেলে দিবেন। সে যেন দ্বিতীয়বার আপনার কোনো সংসার, আপনার কোনো পরিবার যেন নষ্ট না করতে পারে। এক চুলায় মাংস বসিয়ে দিয়ে আরেক চুলায় পোলাও রান্না করতে দিয়ে দিলাম। আর পোলাওটা হতে তো বেশি একটা সময় নেয় না, খুব অল্প সময় পোলাওটা হয়ে যায়। চেয়েছিলাম খিচুড়ি রান্না করি, কয়দিন যাবৎ তো এই রোদ এই বৃষ্টি। গতকাল রাতেও বৃষ্টি পড়েছে, আজ সকালেও আকাশটা মেঘলা ছিল। ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করি, কিন্তু আকাশে রোদ দেখায় আর খিচুড়ি রান্না করলাম না। এত গরমের মধ্যে খিচুড়ি খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই শুধু পোলাও আর মাংসটাই রান্না করলাম। কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজের মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। একটু ভেজে নিয়ে তারপরে পানিটুকু দিয়ে দিব। আর পানি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। বেশি দিব না, আমার কাছে পোলাও বেশি একটা ঝাল ঝাল ভালো লাগে না। দিয়ে আটকিয়ে দিলাম। কিছুক্ষণ পরে হয়ে গেল পোলাও। পোলাও যেহেতু বেশি একটা সময় নেয় না, খুব সুন্দর ঝরঝরা, মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর পাশে আমি কিছু বাদাম আর কিশমিশ রেখেছিলাম কেটে, ওগুলি দিয়ে দিলাম। এর আগে আমি 2-3টা আলু বোখারা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম বাদাম। বাদামগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যেন সব জায়গায় ছড়িয়ে যায় বাদামগুলো। মটরশুঁটি ছিল কিন্তু সেটা আমার দিতে মনে ছিল না। আর তার উপরে দিয়ে দিলাম ঘি, একদম খাঁটি ঘি। ঘিয়ের ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে, তো দিয়ে দিলাম ঘি। খেতে খুবই ভালো লাগবে, স্বাদ একটা অন্যরকম স্মেল আসবে। অন্যদিকে আমার মাংসের একদম পানি ছেড়ে দিয়েছে, কষানোর জন্য রেখে দিয়েছিলাম, তো পানি অনেক ছেড়ে দিয়েছে। এখন আলুগুলো দিয়ে দিব। আজকে গরুর মাংসটা ঝোল রান্না করব। যদিও আমার কাছে ভুনাটা বেশি ভালো লাগে, তাই আজকে যেহেতু শুধু এক পদই রান্না পোলাওর সাথে, তাই একটু ঝোলটা বেশি রেখেছি। নামানোর পরে গরুর মাংসের উপরে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। মাছের তরকারিতে ধনিয়া পাতা আর মাংসের তরকারিতে জিরা গুঁড়া আমার কাছে যেন একদম অমৃত লাগে। এই দুইটার ঘ্রাণটা যেন আরও তরকারি খাওয়ার জন্য স্বাদ বাড়িয়ে দেয়, ইচ্ছা বাড়িয়ে দেয়। তো মাংসের উপরে জিরা গুঁড়া আমার মাস্ট দিতে হবে। এরপরে চলে এলাম সালাদে। সালাদে যা যা থাকে তাই আছে, শসা, টমেটো, গাজর, কাঁচামরিচ। তার উপরে দিয়ে দিলাম টক দই। আমাদের কাছে এই সালাদের উপরে টক দইটা বা সালাদের সাথে টক দই খুব প্রিয় একটা জিনিস, আর এটা হজমেও খুব কাজে লাগে। খুব মজা করে খাই সবাই মিলে। টেবিলে একসাথে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। সবার সাথে কথা বলতে বলতে নানান কথা ওঠে, সেই কথা প্রেক্ষিতে অন্য কথা ওঠে, কত রকম কথা বলতে বলতে আজকে খাবারটা হয়ে গেল। সুন্দর একটা জুম্মার দিন কাটলো সবার সাথে। তো বাবা এখানে বেড়ে নিচ্ছিল নিজেই, আর আমি আমার প্লেটটা গুছিয়ে নিয়ে বসেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।